এক সকালে টুনি খুব তাড়াহুড়ো করে দৌড়াচ্ছিল। সামনে একটা মোড়, দুটো রাস্তা, এক পাশে লেখা হ্যাঁ আর এক পাশে না। ঠিক তখনই পিছন থেকে শেয়াল ডাক দিল। এই টুনি, ওদিকে যেয়ে লাভ নেই। আমরা যেমন আছি তেমনই ভালো আছি। আমরা কোনো পরিবর্তন চাই না। আমাদের পূর্বপুরুষরা যেভাবে চলে এসেছে আমরা সেভাবেই চলতে চাই। দুষ্টু শেয়ালের কথায় টুনি থেমে গেল। কিন্তু সামনে না গেলে বুঝবো কিভাবে? অতি উৎসাহী হয়ে শেয়াল টুনিকে বোঝাতে লাগলো, বলল, এই রাস্তায় থাকলে প্রশ্ন নেই, ঝুঁকি নেই। আমাদের এ সকল ঝামেলায় জড়ানোর কোনো দরকার নাই। না বললে সব আগের মতোই থাকবে। শেয়াল টুনিকে ন্যায়ের পক্ষে থাকার জন্য অনুরোধ করলো। টুনি বলল, কিন্তু যারা আজকে সত্য প্রতিষ্ঠা করার জন্য জীবন দিল তাদের কি হবে? তাদের এই আত্মত্যাগ কি এভাবে বৃথা হয়ে যাবে? শেয়াল বলল, যারা এসব ঝগড়া বিবাদ করেছে তারা এগুলো ইচ্ছে করে গায়ে পড়ে করেছে। আমাদের ওসব ঝামেলায় যে লাভ নেই। খাবো দাবো আর সোজা রাস্তায় হেঁটে যাব। টুনি শিয়ালের কথা মতো সামনে তাকালো। প্রথমে না লেখা এর পাশে দাঁড়ালো। এরপর ভাবলো না মানে মিথ্যা, অন্যায়, অত্যাচার, অবিচার। এরপর সে হ্যাঁ লেখা কুয়াশাচ্ছন্ন রাস্তা, অজানা ভবিষ্যতের সামনে তাকালো। তখন দেখলো হ্যাঁ মানে সত্য, ন্যায়, সুবিচার। তারপর পেছনে তাকিয়ে টুনি শিয়ালকে দৃঢ় কণ্ঠে বলল, না মানে তুমি শেষ, আর হ্যাঁ মানেই আগামীর বাংলাদেশ। শিয়াল চুপ করে রইল। আর টুনি এক পা সামনে বাড়ালো। কারণ টুনি বুঝে গেছে ভবিষ্যৎ উপহার হিসেবে পাওয়া যায় না, নিজেদের সুন্দর সুন্দর চিন্তা ভাবনার মাধ্যমে ভবিষ্যৎ গড়ে নিতে হয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।